হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছো খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে মনু বিয়ের পর প্রথম আমার বাড়িতে আসবে। মানে বিয়ের পর বলতে ওর বিয়ে হয়েছে 1-1.5 মাস হলো। এর মাঝখানে কিন্তু ও এখনও বাবার বাড়ি আসেনি, এই কারণে ও আমার এখানেও আসতে পারছিল না। তো আমাকে ফোন করে বলল, যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, যে বৌদি আমি বৈশাখ মাসেই যাব, আর গেলে অবশ্যই তোমার ওখানে আগে যাব। তো যেই কথা সেই কাজ, ও আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে চলে আসছে। তার আমি বলেছিলাম যে আসলে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করবে। সেরকম কিছু আয়োজন নেই, বাড়িতে যা টুকটাক রান্নাবান্না হয় সেগুলোই আজকে ওকে রান্না করে দেব। আর ওও বলছিল যে কতদিন পর তোমার হাতে রান্না খাবো। আর এই দেখো, রান্না করতে করতে আমার কিন্তু লঙ্কা শেষ হয়ে গেছে। আমি আবার লঙ্কা তুলতে কয়েকটা চলে আসলাম। আমার যে কয়েকটা গাছ ছিল সেই গাছের লঙ্কাগুলো মোটামুটি ভালোই ঝাল আছে। এই কটাতেই আমার রান্না হয়ে যাবে। আর আজকে রান্নার মধ্যে আছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, এদিকে মাছের ডিম আছে, বাটা মাছ আছে, দেখি কি করা যায়, তোমরা দেখতে থাকো। আম আছে, হ্যাঁ আমের চাটনি করব। আর এদিকে আমগুলো কেটে নিয়েছি। আমগুলো যে এত টেস্ট ছিল আজকে, মনু আবার কি করেছে, ওই লঙ্কা মানে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখে সেই আমগুলো দিয়ে দিয়ে খাচ্ছে। সত্যি বলতে ওকে খুবই সুন্দর লাগছিলো দেখতে। বিয়ের পরেই প্রথম আমি ওকে দেখলাম। তো দেখো, আমার রান্নাটাও কমপ্লিট। আজকে পুরো রান্নাটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওর সঙ্গে গল্প করতে করতে আমার সারাটা দিন কেটে গেছে। যাই হোক, আজকে ছিল বাটা মাছ ভাজা। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে বাটা মাছ দিয়ে টক খাবো। তো ছোটো মাছের দিয়ে টক খেতেও খুব ভালো লাগে, কিন্তু ছোটো মাছটা পাইনি, এই জন্য বাটা মাছ দিয়ে আম দিয়ে টক করেছিলাম। সত্যি অসাধারণ হয়েছিল এই রান্নাটা। আমি আর ইচ্ছা আছে পরে আমি আরেকদিন এই রান্নাটা করবো। বললাম তোমাদেরকে, তো বললাম চাল কুমড়োর ঘন্ট, মাছের টক, মাছ ভাজা, এদিকে মুসুর ডাল। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো।